ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আপনারা জানেন যে সারা বাংলাদেশে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, অনেক ছাত্র শহীদ হয়েছে, অনেক শিশু শহীদ হয়েছে, অনেক আমাদের মা বোনরা শহীদ হয়েছেন, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, অনেক দলের নেতাকর্মীরা শহীদ হয়েছেন। অনেকে আমাদের যে ছাত্ররা যারা মারা গেছেন, দিনমজুর যিনি মারা গেছেন, যিনি কাজ করতেন, সংসার চালাতেন, তিনি মারা গেছেন। সংসারে একমাত্র উপার্জনকারী একজন মানুষ মারা গেছেন, শহীদ হয়েছেন। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকে জান্নাতবাসী করুন। প্রথমেই সেই দোয়া করছি। এবং আজকে এই বর্তমান অবস্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি এখানে মেরাজুল ইসলাম মেরাজ এই শহীদ পরিবারের এখানে আমি এসেছি। অন্য শহীদ আবু সাঈদের পরিবারের কাছে আমি গেছিলাম, অন্য শহীদ পরিবার যারা আছেন তাদের বাড়িতেও আমরা যাচ্ছি এবং তাদের সাথে কথা বলছি, শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলছি, যারা স্ত্রী, কন্যা, পুত্র, মা, বাবা, ভাই, বোন সবার সাথে আমরা কথা বলছি এবং তাদেরকে আমরা বলছি যে আপনার পরিবারের একজন সদস্য শহীদ হয়েছেন এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশকে নতুন একটা স্বাধীনতা অর্জনের জন্য। এই রক্তবিন্দু যে রক্ত তারা ঝরিয়েছেন, এই রক্তবিন্দু আমরা কখনোই বৃথা হতে দিব না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা চাই যে জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে এবং তাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় সচেষ্ট। এছাড়াও যে মামলাগুলো হয়েছে তাদেরকে ন্যায্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, ইনসাফের জন্য, সেই মামলাগুলো যেন ঠিকমতো পরিচালিত হয় সেই জন্য আমরা বিজ্ঞ আদালতের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কথা বলবো। এবং আমাদের যে জেলা আইনশৃঙ্খলা মিটিং আছে, এছাড়াও বিভিন্ন ফোরাম আছে, বিভিন্ন মিটিং সভাতে থাকে, এই বিষয়গুলো উঠে আসে। সেখানে আমরা যেন সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা যায় সেই জন্য আমরা সচেষ্ট থাকবো এবং আমরা সেই ব্যাপারে বিজ্ঞ আদালতের সাথে আলোচনা করে কথা বলবো ইনশাল্লাহ। আমার বাসায় যাও, আমি ডিসি স্যারকে নিয়ে যাচ্ছি আমার বাসায়। I think I'm in love with you. ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি, গাড়ি, টাকা পয়সা এই সব কিছু খুব দরকার তোমার।